হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের কি প্রতি মাসেই স্যালারির জন্য টাইমশিট এবং অ্যাটেন্ডেন্স জেনারেট করা লাগে। সো আমি দেখাবো এখন কিভাবে আমরা টাইমশিটটা প্রতি মাসের জন্য জেনারেট করতে পারি। যদি আমরা স্মার্ট এডুতে চলে আসি, এরপর আমরা টাইমশিটে আসলে এখানে আমরা টাইমশিটে ক্লিক করব। দেন টাইমশিট থেকে আমরা মাই টাইমশিট রিপোর্ট এইটাতে ক্লিক করব। সো একটু লোডিং হচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে আমাদের যে কাজ করতে হবে, অ্যাড কাস্টম ফিল্টার, এইটাতে আমরা ক্লিক করব। এরপরে আমরা যেটা করব, এখান থেকে অ্যামাউন্ট, এখান থেকে আমরা ডেট সিলেক্ট করব এবং ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা ইজ বিটুইন দিয়ে দিব। এরপরে আমরা যে মাসের জন্য টাইমশিটটা জেনারেট করতে যাচ্ছি, আগের মাসের 26 তারিখ থেকে এই মাসের 25 তারিখ পর্যন্ত আমরা টাইমশিটটা ক্লিক করে দিব এবং অ্যাপ্লাই করব। এরপরে দেখব আমরা এটা জেনারেট হয়ে গিয়েছে আমাদের টাইমশিটটা। এখন আমাদের কিছু এটাতে ফিল্টার অ্যাড করতে হবে। এই জন্য আমরা যে কাজটা করব, মিজারে ক্লিক করব এবং এখান থেকে সব কিছু আনসিলেক্ট করে দিব। মিজার থেকে যে কাজটা আমাদের ফার্স্ট করতে হবে, আমরা এখান থেকে কাউন্টে ক্লিক করব। দেন আমরা যেটাতে ক্লিক করব, প্ল্যান্ড আওয়ার, এটাতে ক্লিক করব। এরপরে আমরা ইফেক্টিভ আওয়ার, এটাতে ক্লিক করব এবং লাস্ট আমরা প্রোগ্রেসে ক্লিক করব। সো সব কিছু আমাদের ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করা শেষে এটাকে আমাদের ওপেন করতে হবে। সো এটা ওপেন হচ্ছে, একটু টাইম নিচ্ছে, সমস্যা নাই। ওপেন হয়ে গেলে এটা এখানে একটু আনঅর্গানাইজড থাকবে, এটাকে আমাদের অর্গানাইজ করে নিতে হবে। সো আমরা এখন যে কাজটা করব, এটাকে একটু আমরা ম্যাক্সিমাইজ করে নিব। এখান থেকে আমাদের টাস্কগুলো যাতে দেখা যায়, এটাকে আমরা ওইরকম করে অর্গানাইজ করে নিব। সো দেখাই যাচ্ছে আমার টাস্কগুলো অর্গানাইজ করা হয়ে গেল এবং এটাকে আমরা সেভ করে নিব। আচ্ছা, এটা সেভ করা হয়ে গেল। তাহলে এভাবে আমরা প্রতি মাসে আমাদের টাইমশিটটা জেনারেট করতে পারবো।